বলরাম, আমাদের নিচে টেনে নামাও, নইলে আমরা কেউ জীবিত থাকবো না। এবার এই অগ্নি চক্র কাউকে টানতে পারবে না। যশোদা, বলরাম, দড়িটা ছিঁড়ে যাচ্ছে, তাড়াতাড়ি টানো। এ কি হচ্ছে গুরুদেব? বলরাম, এই প্রলয়াস্ত্রের প্রচন্ড শক্তির সামনে আমাদের সকল প্রচেষ্টা নিষ্ফল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা কাউকেই বাঁচাতে পারবো না। মা বলে আমরা মনের শক্তির দ্বারাই আমাদের ভেতরের আকর্ষণ ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারি, যার মুখোমুখি সংসারের কোনো শক্তি দাঁড়াতে পারে না। সকলকে রক্ষা করার জন্য আমার ভেতরের শক্তিকে জাগাতেই হবে। ওম নমো ভগবতে वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। কি করছেন আপনি প্রভু? কি করছেন? সম্পূর্ণ সংসারকে সংকটে ফেলেছিস তুই কংস। আজ তোর মৃত্যু নিশ্চিত। চনুর, আমি বুঝতে পারছি না যে আমাদের ভগবান একজন ঋষিকে দেখে এত ভয় পাচ্ছে কেন। আমি শুনেছি যে এই কুঠারধারী পরশুরাম ওই বিষ্ণুরই এক অবতার। মনে হয় তাই ভগবান কংস এই ঋষির সাথে যুদ্ধ করতে চাইছেন না। একবার আমি তোকে জীবিত ছেড়ে বড় ভুল করে ফেলেছি। আজ তোর মৃত্যু নিশ্চিত। নিন তাহলে ভগবান, আমি অস্ত্র ত্যাগ করলাম। এবার বধ করুন আমাকে। তোর এই ছলনার কোনো প্রভাব আমার উপর পড়বে না কংস। হয় তুই তোর চালনা করা ওই অস্ত্র ফিরিয়ে আন, আর নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। আপনিও ওই বিষ্ণুর মতোই আমাকে মারতে চান? মেরে ফেলুন, বধ করুন আমাকে, কিন্তু আমি ওই প্রলয় অস্ত্রকে ফিরিয়ে আনতে পারবো না। বধ করুন, বিনাশ করুন আমার ভগবান। দেখলেন আপনি ভগবান, আপনি আমায় মারতে পারবেন না, কারণ আমার বিনাশ বিষ্ণুর ওই পূর্ণ অবতারই একমাত্র করতে পারে। তাই নিজেকে সুরক্ষিত রাখতেই আমি ওই প্রলয় অস্ত্র চালিয়েছি ভগবান। আজ আমার শক্তির বাস্তবিক পরীক্ষা। অগ্নিচক্র, আমি থাকতে তুমি কাউকে তোমার দিকে টানতে পারবে না। দাদা, দড়িটাকে ধরো। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। গুরুদেব, এসব কি হচ্ছে? মনে হচ্ছে যেন আমাদের দুদিক থেকে কেউ নিজের দিকে টানছে।
নন্দরাজ, আমাদের শরীর দুটো টুকরো হয়ে যাবে। এখন আমরা উপরে যাই বা নিচে যাই, কেউ জীবিত থাকবো না। আপনি চিন্তা করবেন না ভগবান, আপনি সারাং ধনুক দিয়ে আমার উপকার করেছিলেন। ওই সারাং ধনুক ফিরিয়ে দিতে আমি রাজি। কিন্তু আপনাকে আমায় একটা সাহায্য করতে হবে, আমার একটা কাজ করে দিতে হবে। তোমার মতো অধর্মীকে মৃত্যুদান করা ছাড়া আমি আর কিচ্ছু দিতে পারবো না। শান্ত হন ভগবান, শান্ত হন। আপনি কৃপা করে আমার কথাটা তো শুনুন। সংসারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা তো ওই ত্রিকাকুব ধাম পবিত্রম মঙ্গল পরম নারায়ণের সঙ্গে। আপনি শুধু আমাকে এটুকু বলে দিন যে আমার মৃত্যুদূত নারায়ণের ওই অবতারকে আমি কোথায় পাবো। কি এত ভাবছেন ভগবান? তাড়াতাড়ি করুন, সবকিছু শেষ হয়ে যাবে। আমার প্রজারা সংকটে আছে, বাঁচান তাদেরকে। একদিকে ওই নারায়ণ আর অন্যদিকে আমার প্রজা। বাঁচান ওদের, সবাইকে বাঁচান ভগবান। ঠিক আছে কংস, আমি তোমার কথা মেনে নিলাম। তুমি তোমার এই প্রলয়কারী অস্ত্র ফেরত নাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে নারায়ণের পূর্ণ রূপে পৌঁছানোর পথ অবশ্যই দেখাবো। আমরা আটকে গেলাম কেন এখানে? গুরুদেব, গুরুদেবে কি অনর্থ হচ্ছে? দয়া করে কোনো উপায় বলুন, আমাদের সকলের মৃত্যু আসন্ন। আমায় দেখতে হবে যেটা কি কারণে ঘটছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রভু, আপনি ধন্য প্রভু। এ আপনারই ঐশ্বরিক শক্তি যা আপনার ভক্তদের রক্ষার জন্য ক্রমশ নিচের দিকে টানছে। গুরুদেব, গুরুদেব কিছু তো বলুন, এসব কি হচ্ছে? ধর্মশক্তি আমাদের রক্ষা করছে, কিন্তু এই সংকট পূর্ণরূপে তখনই সমাপ্ত হবে যখন প্রলয়াস্ত্র সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। কিন্তু গুরুদেব, প্রলয়াস্ত্র কিভাবে নষ্ট হবে? নারায়ণ নারায়ণ। প্রভু, 21 বার ক্ষত্রিয়দের অত্যাচার থেকে এই সংসারকে যিনি মুক্ত করেছেন, আপনার প্রিয় ভগবান পরশুরামের সম্মুখে এত বড় সংকট বোধহয় কোনোদিন আসেনি প্রভু। এবার কি হবে? এইবার সংসার রক্ষক ভগবান পরশুরাম সংসার বিনাশক কংসকে নন্দলালের সত্যতা বলবেন প্রভু? দেবর্ষি, পরশুরাম কেবল সংসারের রক্ষক নন, বরং তিনি ধর্ম ও সত্যেরও রক্ষক। তার পরিণাম যেমনই হোক, তিনি যা বলবেন সত্যই বলবেন। চন্দ্রটলে সূর্য টলে, টলে জগৎ সংসার, কিন্তু ভৃগু বংশী পরশুরাম টলবে না সত্য যে তাঁর। সংসার আর আমার প্রজাদের রক্ষা করতে আমি প্রজাপালক ভগবান কংস প্রলয়কারী অস্ত্রকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।
সবাই নিচের দিকে পড়ে যাচ্ছে। এসব কি হচ্ছে গুরুদেব? প্রলয়াস্ত্রের শক্তি ক্রমশ কমছে। ধর্মের জয় হচ্ছে আর অধর্মের পরাজয়। ओम नमो भगवते वासुदेवाय नमः। ভগবান পরশুরাম ঠিক সময় পৌঁছে আপনি পৃথিবীবাসীদের রক্ষা করেছেন। আপনার জন্যই এই অসম্ভব কাজ সম্ভব হয়েছে। আপনাকে সহস্র প্রণাম প্রভু। যিনি জগতের পালন কর্তা, তুমি তাকেই নিজের শত্রু করে নিলে কংস। তুমি যাই করো, তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে ভগবান। আপনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন তখন তা অবশ্যই পূর্ণ করবেন। আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ কংস, তাই তোমাকে সত্য বলবো। ওই বালকের কাছে পৌঁছানোর পথ বলে দেব। কিন্তু তুমি এটা ভুলেও কখনো চিন্তা করো না যে আমি বিবশ হয়ে তোমাকে সবকিছু বলে দিচ্ছি। বরং এটুকু জেনে নাও, তোমার মৃত্যুর পূর্বে তোমার পক্ষে এই সত্যটা জানা আবশ্যক কংস। সত্য? হ্যাঁ কংস, এই সত্য না জেনে তুমি মৃত্যু পর্যন্ত পৌঁছতে পারবে না। তাই তোমায় এই সত্য আমি বলছি। সেই জন্যই তো ভগবান, আমি সবাইকে কতবার বুঝিয়েছি, ওকেও বলেছি আমি মৃত্যুর কাছে পৌঁছতে চাই, আমি মৃত্যুর কাছে পৌঁছতে চাই। এবার আপনি কিছু করুন ভগবান, আমাকে আমার মৃত্যুর কাছে পৌঁছানোর পথ বলে দিন। আমাকে সাহায্য করুন ভগবান। যখন তুমি তোমার মৃত্যুকে দেখবার জন্য এতই উতলা হয়ে উঠেছ, তাহলে স্মরণ করো সেই আকাশবাণী। দেবকীর অষ্টম পুত্র তোমাকে হত্যা করবে কংস। ওই দৈববাণী কত পাপ করিয়েছে আমায় দিয়ে। দেবকীকে কারাবাস, বসুদেবের উপর অত্যাচার, না জানি কত বালককে হত্যা, আর তারপর খোঁজ, দেবকীর অষ্টম পুত্রের খোঁজ, যাকে আজ অব্দি পেলাম না। আমি সেই আকাশবাণীর কথা বলছি না তোমায়, আমি সেই আকাশবাণীর কথা বলছি যা যোগমায়া করেছিল। যোগমায়া? স্মরণ করো সেই মুহূর্ত যখন তুমি দেবকীর অষ্টম সন্তানকে হত্যা করতে গিয়েছিলে। দেবকীর অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে কংস। তুমি যাকে মারতে চাইছো সে এই সংসারে জন্ম নিয়েছে। যোগমায়া? যোগমায়া এসেছিল যোগমায়া। কিন্তু যোগমায়ার আমার শত্রুর সঙ্গে কি সম্পর্ক ভগবান? কারণ যোগমায়া ওটা জানে, তোকে হত্যা করবে যে বালক সে এই পৃথিবীতে জন্ম নিয়েছে। আর সে এটাও জানে যে ওই বালক কার গৃহে জন্ম নিয়েছে, কার মায়া মমতায় সে বড় হয়ে উঠছে। সেই বালকের কাছে পৌঁছানোর একটাই পথ আছে কংস,
যোগমায়া। যোগমায়া? যাও, খুঁজে নাও নিজের মৃত্যুকে। যদি খুঁজে পাও তাহলে খুঁজে নাও যোগমায়াকে। মা, ওঠো মা, চোখ খোলো, চোখ খোলো মা। কাকা ওঠো, কাকা ওঠো, কাকি ওঠো কাকি, কাকা ওঠো। কানাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আর তুমি মা, তুমি ঠিক আছো তো মা? যখন আমার নয়নের মণি আমার চোখের সামনে আছে, তখন আমার আর কি হবে? আমি পঙ্গু হয়ে গেছি। আমার পা ভেঙে হাতে চলে এসেছে। দামোদর দাদা, কি করছেন কি? নিজের ভেঙে যাওয়া পা দেখছি। দামোদর দাদা, আপনি ভুল করছেন। এটা আমার পা। হ্যাঁ, তোমার পা? হ্যাঁ। তাহলে নিজের পা নিজের কাছেই রাখো না। পাপী কংস, তুমি যে অধর্ম করেছো তার দণ্ড আমি তো তোমাকে অবশ্যই দেব। কি করলেন প্রভু আপনি? আজকের পর থেকে কোনোদিনও এই সারং ধনুকে তুমি ছিলা লাগাতে পারবে না। মনে রেখো, যে এই কাজ সম্পূর্ণ করতে পারবে তার হাতেই তোমার মৃত্যু ঘটবে। যেদিন এই ছিলা লাগানো হবে সেই দিন তোমার জীবনের শেষ দিন হবে। সেই জন্য এই সারং ধনুক আমি তোমার হাতে তুলে দিলাম। এই মৃত্যুর সূচক ধনুককে সুরক্ষিত রেখো। সেই দিন তো তখন আসবে পরশুরাম ভগবান, যখন সেই বালক জীবিত থাকবে। না সেই বালক জীবিত থাকবে, আর না এই ধনুকে কখনো ছিলা পড়াতে হবে। হট! কানাই, তোমার জন্যই আমরা সবাই প্রাণে বেঁচেছি। তুমি তো আমাদের কাছে ঈশ্বর তুল্য। প্রভু, সত্য সত্যই আপনি সৃষ্টিকে পালন করেন। সংসারকে এত বড় সংকট থেকে কত সহজে আপনি বার করে আনলেন প্রভু। আপনি ধন্য প্রভু। কি হয়েছে গোপিনী? সবার জীবন রক্ষা পেয়েছে, তাতে তুমি খুশি নও? গোয়ালা,
সবাই তো প্রাণে বেঁচে গেছে, কিন্তু সবার জীবন বাঁচাতে তোমাকে সাহায্য কে করলো? এই কথাটা কেন সবাইকে বলছো না? রাধা, কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো। কিছু না কাকা, আমি কাউকে কিচ্ছু বলতে চাই না, কিন্তু আমি আমার কানাইয়ের থেকে কিছু শুনতে চাইছিলাম, ব্যাস। গোয়ালা, আমি তোমার উপর খুব রেগে গেছি। আজ থেকে আমি তোমার সাথে কথা বলবো না, কখনোই বলবো না।